জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহ আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আমি গুনাহগার আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের প্রত্যেককে দেখার পরে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাতে চাই, এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচয়ই আজকে আমার যত ভাই, যত চাচা এসে বসেছে, আপনাদের প্রত্যেকের অন্তরে আজকে একটা মহাব্বত, একটা ভালোবাসা। ওই মহাব্বত পৃথিবীর অন্য কোন ব্যক্তির মহাব্বত যে না, মহাব্বতটা হলো আমাদের নবীর মহাব্বত, রসুলের মহাব্বত, ভালোবাসা বুকে নিয়ে আপনারা এই মাহফিলে এসে বসেছে। তাই আমি আসিম বিল্লাহ আপনাদের জানাতে চাই, নবীর মহাব্বত, ভালোবাসা অন্তরে যদি আপনি নিয়ে এই মাহফিলে যদি এসে বসে, ইনশাআল্লাহ আপনার এই মহাব্বতটা বেকার হবে না, আপনার বসাটাও বেকার হবে না। ইনশাআল্লাহ আমার আল্লাহ দরবারে কবুল হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলে আমার রসুলকে মহাব্বত করলে, ভালোবাসলে কি পাওয়া যায়? একবার সকলে বলতে পারবে? আল্লাহ রসুলকে मोहब्बत করলে, ভালোবাসলে কি পাওয়া যায়? যে নবী না होता तो कुछ भी ना होता, ना जमीन होता, ना आसमान होता, ना चाँद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। एक बात जोरे बोलो, और একটু জোরে হবে না? সেই রসুলকে मोहब्बत করলে, ভালোবাসলে মনে রাখবেন, অনেকে অনেকে অনেক রকম উত্তর দেয়। কেউ বলে আল্লাহ পাওয়া যায়, তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, রসুলকে ভালোবাসলে, মহব্বত করলে জান্নাত পাওয়া যায়, জান্নাতীরাই আল্লাহকে পাই। আর একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বড় তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, এই যুবকেরা, আপনাদের বলে দেয়, আমার আল্লাহ বা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে, আমার আল্লাহ বললে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ বা জানালে, আয় আমার হাবিব, আপনি ওদের বলে দিয়ে, ওরা যারা আমি আল্লাহ
আমাকে মহাব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, ওরা যেন তোমায় যেন মহাব্বত করে, তোমায় যেন ভালোবাসে, তোমার যেন এদাত করে, তোমার যেন পায়রাবি করে, তাহলে আমি আল্লাহ আমাকে ওরা মহাব্বত করিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিকেরা আমার আল্লাহ পাক জানিয়ে দিল, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমার হাবিবকে ভালোবাসো, হাবিবকে মহাব্বত করো, হাবিবের তাবেদারি করো, হাবিবকে পিয়ার করো, আমার হাবিবকে যদি ভালোবাসো, আমি আল্লাহ পাক আমাকে তোমরা তাহলে ভালোবাসলে। এই যুবকেরা আমি আসিম বিল্লাহ যদি আপনাদের কাছে যদি জানতে চাই, আমার নবীকে কি আপনারা মহাব্বত করেন না, রসুলকে কি আপনারা ভালোবাসেন না? আপনারা প্রত্যেকেই বলবে হ্যাঁ হ্যাঁ আমরা রসুলকে মহাব্বত করি, ভালোবাসি, পিয়ার করি। এই যুবকেরা তবে আপনাদের কাছে যদি আমি আসিম বিল্লাহ আবার যদি জানতে চাই আপনি কিভাবে মহাব্বত করে, আল্লাহ রসুলকে কিভাবে ভালোবাসে, কিভাবে মহাব্বত করে, এই প্রশ্নটা রাখার সাথে সাথে বিভিন্ন রকম উত্তর আমি এখান থেকে পাবো। প্রেমিকেরা এখান থেকে বিভিন্ন রকম উত্তর। কেউ বলবেন আমি রসুলকে মহাব্বত করি আমি এইভাবে, আমি রসুলের প্রতি দরুদ শরীফটা আমি বেশি বেশি করে পড়ি। আবার কেউ বলবে আমি রসুলকে মহাব্বত করি, আমি রসুলের প্রতি সালামটা বেশি বেশি করে দিয়ে থাকি। আবার কেউ বলবে আমি রসুলকে মহাব্বত করি, আমি ভালোবাসি এইভাবে আমরা বিশ্ব নবী দিবস পালন করি, আমরা রবিউল আউয়াল মাস এলে আমরা রসুলের মহাব্বত ভালোবাসা আমরা বিশ্ব নবী দিবস পালন করি। প্রেমিকেরা কিন্তু আমার নবী জানিয়ে দিলে, আল্লাহ নবী বলে দিলে, যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার যদি দিদার পেতে চাও, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে জানালে। আবার আপনার নবী বললেন যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার সাথে কিয়ামতের দিনে যদি উঠে দাঁড়াতে চাও, একসাথে যদি দাঁড়াতে চাও, আল্লাহ নবী আবার জানালে আমি রাসূলুল্লাহ আমার সাথে যদি আল্লাহ দয়াল জান্নাতে যদি একসাথে থাকতে চাও, তাহলে তুমি করবে কি? আমার নবী জানালে, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বললে ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। প্রেমিকেরা আয় আমার মুরব্বী চাচা জানেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ নবী বললে, আল্লাহ নবী জানালে, আমার নবী বললে এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন পরিষ্কার, যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে যদি পেতে চাও, আমার সাথে যদি জান্নাতে যদি একসাথে থাকতে চাও, তাহলে করবে কি? ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে যেন মজবুত করে ধরে, সুন্নাতকে যেন ভালোবাসে, সুন্নাতের যেন তাবেদারি করে, সুন্নাতের যেন পায়রাবি করে। যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে যদি ভালোবাসে, সুন্নাতকে যদি মহাব্বত করে, তাহলেই তো ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি আমাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমার সাথে কিয়ামতের দিনে একসাথে উঠে যদি দাঁড়াতে চাও, জান্নাতে যদি থাকতে চাও, তাহলে তুমি করবে কি? আমার নবী বলছেন
যে আমার সুন্নাতটাকে মজবুত করে ধরবে, সুন্নাতকে ভালোবাসবে, সুন্নাতের তাবেদারি করবে, সুন্নাতকে মেনে বাস্তব আমলি জিন্দেগিতে ফিরে আসবে, তাহলে আমি রাসূলুল্লাহ আমাকে তোমরা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, সুন্নাতের উপরে আমার নবী এত গুরুত্ব যখন দিলে, সুন্নাতটা তাহলে কি? সুন্নাত কাকে বলে? আমার নবী বলছে সুন্নাতকে ভালোবাসা মানে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসা হবে। তাহলে সুন্নাতটা কি? সুন্নাত কাকে বলে? আমরা অনেকে জানি ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া হলো কি? ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া হলো সুন্নাত, তাই তো নাকি? ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, ঠিক কথা আপনি শুনেছেন। যে তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, মিষ্টি খাওয়া যেমন নবীর একটা সুন্নাত ভাত খাওয়ার পরে। যে যেমন আপনাদের জানায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কদু, একটা সবজি আপনাদের এলাকায় বাজারে নিশ্চয়ই পাওয়া যায়, কদু বলা হয়। এই কদু খাওয়া হচ্ছে আমার নবীর একটা সুন্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ? কেন? আমার আপনার নবী এই কদু খেতে পছন্দ করতেন। আপনি বাজার থেকে কিনে এনে বাড়িতে যদি রান্না করে খান, মনে রাখবেন আমার নবীর একটা সুন্নাত আপনি পালন করলেন। আর এই সুন্নাত পালন করার কারণে, কদু খাওয়ার কারণে আল্লাহ আপনার আমলনামায় নেকি লিখে দেন। জোরে হবে না? আরো জোরে হবে না? তাহলে আমার নবীর সুন্নাতকে আমরা পালন করব এইভাবে। কিভাবে? বাজার থেকে শুধু মিষ্টি আর কদু কিনে এনে রান্না করব আর খাবো, তাই তো নাকি? মিষ্টি যেমন খাবো আর কদু রান্না করে খাবো, খালি নবীর সুন্নাত আমরা মেটাবো এইভাবে, তাই তো নাকি? হবে কি? যে আমার নবীর অনেক সুন্নাত আছে, একটা একটা করে যদি সুন্নাতের নাম বলা যায় সারা রাত কেটে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু সুন্নাত বলে শেষ করা যাবে না। আমার নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাতের নাম আপনাদের জানিয়ে দিয়ে যায়। অনেক সুন্নাত আছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, সেই সুন্নাতটা হলো কি? এই মুখে দাড়ি যে আমরা রেখেছি, এই মুখে দাড়ি রাখাটা হলো আমার নবীর একটা অনেক গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যদি কোনো মানুষ মুখে যদি দাড়ি রাখে, এই দাড়ি রাখাটা আমার নবী পাকের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। যে অনেকে আপনারা দাড়ি অনেকে রাখেন নে, কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে ফতোয়া দেবো যে না, তবে দোয়া চাইবে এবং বলে যাব অবশ্যই আপনি দাড়ি রাখেন, দাড়ি রাখার চেষ্টা করে, দাড়ি রাখতে হয় আমার নবীর সুন্নাত। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর কিতাবের মধ্যে আবার জানাচ্ছেন দাড়ি রাখাটা হলো ফরজ। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, এই দাড়ি রাখা আমার নবীর যেমন একটা সুন্নাত। বর্তমান ডাক্তার আপনার বৈজ্ঞানিক তারা বলছে কি জানেন, কোনো মানুষ যদি মুখে যদি দাড়ি রাখে, এই দাড়ি রাখার কারণে ওই ব্যক্তির শরীরে কঠিন কঠিন রোগ বেমার হয় না। একবার জোরে বলুন। আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? ডাক্তার বৈজ্ঞানিকরা বলছে কঠিন কঠিন রোগ, যেমন একটা রোগের নাম বললে বুঝতে পারবে। বর্তমান বিভিন্ন গ্রামে পাড়ায় পাড়ায় প্রায় টাইমে শোনা যায় রোগটার নাম হলো ক্যান্সার। কি নাম শোনেন না আপনারা? বিভিন্ন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এখন শোনা যায়। আল্লাহ হেফাজত করে। যে আপনার ডাক্তার বৈজ্ঞানিকরা বলছে যদি কোনো মানুষ মুখে যদি দাড়ি রাখে, এই দাড়ি রাখার কারণে কঠিন কঠিন রোগ বেমার হয় না। এটা ডাক্তার বৈজ্ঞানিক তাদের কথা, কিন্তু আপনাদের জানায় এই দাড়ি রাখা আমার নবী পাকের একটা সুন্নাত। আপনি আমার নবীর সুন্নাতকে যদি মজবুত করে ধরতে যদি পারেন, মনে রাখবেন আমার রাসূলকে আপনি পেয়ে যাবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নাতকে যারা মজবুত করে ধরেছিলেন, তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। আমার নবীর একজন সাহাবা হুজুরের নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যিনার নাম হযরতে বেলাল। আর এই হযরতে বেলাল হুজুর তিনি মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আজান যখন দিতেন, আজানের আওয়াজটা আল্লাহর আরশে আজিম, আরশে মুআল্লায় গিয়ে পৌঁছে যেত। জোরে হবে না? আর জোরে হবে না? আচ্ছা, বেলাল হুজুর দেখতে কালো না ফর্সা ছিল?
বেলাল হুজুর দেখতে কালো, তাই তো নাকি? আচ্ছা, আপনারা কালো বলছেন, কালো ছিল, আপনারা কি বেলাল হুজুরকে দেখেছেন? আপনারা কি দেখেছেন? আপনারা দেখেন না, তাই তো নাকি? তাহলে বলছেন কিভাবে? আপনি হাদিস শরীফ পড়েছেন, ওলামা হযরতের জবান থেকে শুনেছেন, তাই আপনি বলছেন বেলাল হুজুর দেখতে কালো ছিল, তাই তো নাকি? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, নবীর সুন্নাতকে যদি আপনি মজবুত করে ধরে যদি কবরে যদি যেতে পারেন, ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে বেলাল হুজুরের সাথে একদিন দেখা আমাদের সাথে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে হযরতে বেলাল তিনি আমার নবীর সুন্নাতকে মজবুত করে ধরেছিলেন, সুন্নাতকে ভালোবেসেছিলেন, সুন্নাতের তাবেদারি করেছিলেন, সুন্নাতের পায়রাবি করেছিলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বেলাল হুজুর যে তিনার একটা দুনিয়ার মনিব ছিল, নাম ছিল উমাইয়া। যে বেলাল হুজুরের দুনিয়ার একটা মনিব ছিল, নাম ছিল উমাইয়া। বেলাল হুজুরের অন্তরে আল্লাহর মহব্বত, বেলাল হুজুরের অন্তরে নবীর মহব্বত, বেলাল হুজুরের অন্তরে কোরআন জায়গা পেল, তিন জায়গা পেল। বেলাল হুজুরের অন্তরে আমার নবীর সুন্নাত জায়গা পেল। বেলাল হুজুর এই সময় আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। জোরে বলো, জোরে হবে না? বেলাল হুজুর যে মুসলমান হলে এই খবরটা দুনিয়ার মনিব উমাইয়ার কাছে এসে পৌঁছে গেল। শোনার সাথে সাথে দুনিয়ার মনিব উমাইয়া বেলাল হুজুরকে ডাক পড়িয়েছিল, একবার এদিকে এসো। বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে গিয়ে দাঁড়ালেন। দুনিয়ার মনিব বলছে কি জানেন? বেলাল, তুমি নাকি ঈমান এনেছো, আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে ঈমান এনেছো, কলমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল হুজুর তিনি কিন্তু কোনো ভয় করেনি, দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে বলেছিল যে হ্যাঁ, আমি আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলো, আরো জোরে হবে না? দুনিয়ার মনিব উমাইয়া ওই সময় বলেছিল কি জানেন? বেলাল, আল্লাহ বলা যাবে না, বেলাল নবী বলা যাবে না, বেলাল আল্লাহ বলা বন্ধ করতে হয়, বেলাল নবী বলা বন্ধ করতে হয়, কোরআন ছাড়তে হয়, ইসলাম ছাড়তে হয়। বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে দাঁড়িয়ে কোনো ভয় করে রে, তিনি বলেছিলেন, এ দুনিয়ার মনিব উমাইয়া, শুনে রাখো, আমি বেলাল, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো আমি আল্লাহ রসুলকে ভুলতে পারবো না। আর একবার জোরে বলো, আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে বেলাল হুজুর ওই সময় দুনিয়ার মনিবকে বলেছিল, আমি বেলাল, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো আমি আল্লাহ রসুলকে আমি বলতে পারবো না। এই কথাটা বলার সাথে সাথে দুনিয়ার মনিব রেগে গিয়েছিল। ওই দুনিয়ার মনিব রেগে গিয়ে করেছিল কি জানে? ওই সময় অর্ডার করেছিল এই বেলালকে জেলখানার ভেতরে বন্দী করা হোক, বেলালকে জেলখানায় নিয়ে যাও। এ যুবকেরা, দুনিয়ার মনিব উমাইয়ার কথা শুনে উমাইয়ার সৈন্যবাহিনীরা তারা বেলাল হুজুরকে ধরে জেলখানার ভেতরে নিয়ে যায়, ওই জেলখানার ভেতরে বন্দী করে দেয়। প্রেমিকেরা বেলাল হুজুরকে জেলখানার ভেতরে বন্দী করে দিয়ে বেলাল হুজুরের শরীরে উমাইয়া হাতে একটা চাবুক নিয়ে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এত মার মেরেছিল উমাইয়া, মারতে মারতে হাঁপিয়ে যায় উমাইয়া। ওই চাবুকটা আর একজনের হাতে তুলে দিয়েছিল, বেলালকে চাবুকের ঘা দাও, বেলালকে মারো। এই যুবকেরা, ওই ব্যক্তিও চাবুকটা হাতে করে নিয়ে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। ওই ব্যক্তিও মারতে লাগে, ওই ব্যক্তিও মারতে মারতে হাঁপিয়ে যায়। আবার ওই চাবুকটা আর একজনের হাতে তুলে দেয়, ওই ব্যক্তিও বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বেলাল হুজুরের শরীরে এত মার মেরেছিল, মারতে মারতে
বেলাল হুজুরের শরীরটা ফাটিয়ে ফেলেছিল। এই যুবকেরা বেলাল হুজুরের শরীরে যখনই চাবুকের ঘা দেয়, বেলাল হুজুরের জবান থেকে একটাই আওয়াজ বার হতে লাগে। বেলাল হুজুরের জবান থেকে, জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ, আহার আহার আহার, আল্লাহ আল্লাহ করে চিৎকার দিতে লাগে। বেলাল হুজুরের শরীরে যখনই চাবুকের ঘা দেওয়া হয়, বেলাল হুজুরের জবান থেকে একটাই আওয়াজ বার হয়, আহার আহার, আল্লাহ আল্লাহ করে চিৎকার দিতে লাগে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বেলাল হুজুরের শরীরে এত মার মেরেছিল, এত মার মারা হয়েছিল, বেলাল হুজুরের শরীরটা ফেটে রক্ত গড়াতে লাগে। ওই সময় বেলাল হুজুরকে একটা অফার দিয়েছিল, জেলখানার ভেতরে ঢুকে গিয়ে অফারটা ছিল তার। উমাইয়া বলেছিল, এ বেলাল, আল্লাহ বলা বন্ধ করো, নবী বলা বন্ধ করো, ইসলাম ছেড়ে দাও, এখনো সময় আছে, তোমাকে আমরা জেলখানা থেকে ছেড়ে দেব, আজাদ করে দেব। প্রেমিকেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বেলাল হুজুর জেলখানার ভেতরে দাঁড়িয়ে বলেছিল, এই দুনিয়ার গরীব শুনে রাখো, তোমাদের এই চাবুকটা আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে। এ উমাইয়া শুনে রাখো, আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে, ওই মহাব্বত ভালোবাসার উপরে তোমাদের ওই চাবুকে একটা দাগ পর্যন্ত টানতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। বেলাল হুজুরের শরীর ফেটে রক্ত বাড়াচ্ছে, ওই সময় একটা অফার দিচ্ছে যে এই অফারটা দিলে মনে হয় কাজে লাগতে পারে। উমাইয়া ভেবেছে কি অফার, এখনো সময় আছে, আল্লাহ বলা বন্ধ করো, নবী বলা বন্ধ করো, তাহলে আজাদ করে দেবো, জেলখানা থেকে ছেড়ে দেবো। বেলাল হুজুর বলেছিল এই সময়, এ উমাইয়া শুনে রাখো, তোমাদের এই চাবুকটা আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে, কিন্তু আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে, ওই মহাব্বত ভালোবাসার উপরে তোমাদের এই চাবুকের একটা দাগ পর্যন্ত টানতে পারবে না। আর একবার জোরে বলুন, আরো জোরে হবে না? কোন বেলাল হুজুরের কথা আপনাদের কাছে বলছি, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে বেলাল হুজুর যখন মদিনার মসজিদে যখন আজান দিতে দাঁড়াতে, আমার আপনার নবী যখন মেম্বার শরীফে বসে থাকতেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রসুল যখন মেম্বার শরীফে বসে থাকতেন, বেলাল হুজুর আজান দিতে দিতে যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছে যেতেন, কোন জায়গায়? আপনাদের গ্রামে, আপনাদের পাড়ার মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আপনারা লক্ষ্য করলে শুনতে পাবেন যে আজকে ফজরের আজানটা মুয়াজ্জিন দেবে আপনাদের গ্রামের পাড়ার মসজিদে মুয়াজ্জিন, এই আজান দিতে দিতে মুয়াজ্জিন সাহেব যখন দেখবেন এরকম একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে, মুয়াজ্জিন সাহেব তখন বলছে কি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলে না যে আজান দিতে দিতে এই শব্দটা বলে না, বলে না যে আজকে আপনারা লক্ষ্য করলে শুনতে পাবে আপনাদের গ্রামের পাড়ার মসজিদের মুয়াজ্জিন আজান দিতে দিতে যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছায়, তখন বলে কি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে যে হযরত বেলাল হুজুর যখন আজান দিতেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী যখন মেম্বার শরীফে বসে থাকতে, বেলাল হুজুর আজান দিতে দিতে এরকম একটা জায়গায় যখন এসে পৌঁছাতে, বেলাল হুজুর তখন বলতেন কি জানেন, আশহাদু আন্নাকা, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল হুজুর এই শব্দটা বলে তিনি করতেন কি জানেন, নিজের শাহাদাত আগুনটা তুলে আমাদের নবীর দিকে ইশারা করে করে দেখাতেন। জোরে বলুন,
আরো জোরে হবে না? সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, ওই মসজিদে যত মুয়াজ্জিন আছে আপনাদের বলে যায়, তারা আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা তো বলতে পারবে না, শাহাদাত আগুন তুলে আর ইশারা করে করে দেখাতেও পারবে না যে সেই বেলাল হুজুর তিনাকে জেলখানায় বন্দী করা হয়েছিল। সেই বেলাল হুজুর জেলখানার ভেতরে বন্দী, হুজুরের শরীরে চাবুকের ঘা দেয়, হুজুরের জবান থেকে জেলখানার ভেতর থেকে আওয়াজ আহাদ আহাদ আল্লাহ আল্লাহ করে চিৎকার দেয়। আমার আপনার নবীর একজন সাহাবা, যিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক, তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যে আবু বকর হুজুরের কানে আওয়াজটা ভেসে আসলো, আহাদ 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 আল্লাহ আল্লাহ করে চিৎকার দিতে লাগে। যে আবু বকর হুজুর এই আওয়াজ শুনে 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 জেলখানার ভেতরে তিনি ঢুকলেন, জেলখানার ভেতরে পৌঁছালেন। জেলখানার ভেতরে গিয়ে দেখছে উমাইয়া বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে, অত্যাচার করে, জুলুম করে। আবু বকর হুজুর এই সময় বলেছিল কি জানেন, উমাইয়া তুমি বেলালকে বেরো না, বেলালকে ছেড়ে দাও, বেলালের উপর অত্যাচার জুলুম করো না। আবু বকর হুজুরের কথা কিন্তু ওই সময় উমাইয়া মানে না, শোনে না। যে আবু বকর হুজুর অনেক বুঝাতে লাগে উমাইয়াকে যে বেলালকে ছেড়ে দাও, বেলালকে মেরো না। যে আবু বকর হুজুর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় অনেক বুঝাতে লাগে, যে এই বুঝাতে যখন অনেক বুঝাতে লাগে কিন্তু উমাইয়া কিন্তু মানে না। ওই সময় আবু বকর হুজুর একটা প্রস্তাব দিচ্ছে, কাকে? উমাইয়াকে একটা প্রস্তাব দিচ্ছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় প্রস্তাবটা ছিল কি জানেন, আবু বকর হুজুর একটা প্রস্তাব দিয়েছিল ওই সময়। কি প্রস্তাব? উমাইয়া তুমি এক কাজ করো, এই বেলালকে তুমি না মেরে আমি আবু বকর আমার কাছে তুমি এই বেলালকে বিক্রি করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটু বলে যায় যে আপনারা মনে রাখবেন যে মানুষ কিনা বেচা হতো, যে মানুষ কিনা বেচা হতো কোন সময়? সেই টাইমে, সেই সময় যে আপনাদের গ্রামে পাড়ার আশপাশে নিশ্চয়ই সবজির হাট বসে, বসে না? মাছের হাট বসে না? বসে না? মাছের হাট, সবজির হাট, বিভিন্ন হাট বসে। আর সেই টাইমে সেই সময় মানুষ কিনা বেচা হতো, এরকম একটা হাট বসতো। যে আপনি মনে করলে মানুষ কিনতে পারবেন, আবার মনে করলে মানুষ বিক্রি করতে পারবে, এরকম একটা সময়, এরকম একটা টাইম ছিল, মানুষ কিনা বেচার একটা হাট বসতো। যে তাই সেই সময় সেই টাইমে আবু বকর হুজুর উমাইয়াকে প্রস্তাব দিল। কি প্রস্তাব? উমাইয়া এক কাজ করো, বেলালকে না মেরে তুমি আমার কাছে বেলালকে বিক্রি করে দাও। আবু বকর হুজুরের প্রস্তাবটা তিনি মানলেন না। যে বেলাল হুজুরের শরীরে অত্যাচার জুলুম জেলখানার ভেতরে চালু রাখে, মারতে লাগে, আর আবু বকর হুজুর বুঝাতে লাগে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কি জানেন, আবু বকর হুজুর বুঝাতে বুঝাতে যে উমাইয়া রাজি হয়েছিল বেলাল হুজুরকে বিক্রি করার জন্য, উমাইয়া রাজি হয়েছিল। একবার জোরে বলুন। আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? আবু বকর হুজুর বেলাল হুজুরকে কিনে নিয়েছিলেন। কিনে নেওয়ার পরে করছে কি জানেন, আবু বকর হুজুর আর বেলাল হুজুর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আবু বকর হুজুর আগে আগে হাঁটছে, বেলাল হুজুর পিছনে পিছনে হাঁটছে। এই হেঁটে হেঁটে যাওয়ার পথে বেলাল হুজুর একটা কথা বলছে। কি কথা? যে আবু বকর হুজুর হেঁটে হেঁটে যাচ্ছেন, বেলাল হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে। এই হেঁটে হেঁটে যাওয়ার পথে বেলাল হুজুর একটা কথা বলছিল। কথাটা হচ্ছে কি, দুনিয়ার একটা মনিবের কাছ থেকে আমি রেহাই পেলাম। কে বলছে? বেলাল হুজুর বলছে দুনিয়ার একটা মনিবের কাছ থেকে আমি রেহাই পেলাম। তার মানে উমাইয়ার কথা বলছে, দুনিয়ার একটা মনিবের কাছ থেকে আমি রেহাই পেলাম, আবার আর একজনের কাছে আমি এলাম। তার মানে কার কথা বলছে? যে আবু বকর হুজুরের কথা বলছে। বলছে একজনের কাছে রেহাই, আবার আর একজনের কাছে এলাম। ইনি আবার আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না। যে আবু বকর হুজুর ওই সময় বলেছিল কি জানেন, বেলাল তুমি ভেবো না আমি আবু বকর আমি তোমার সাথে অত্যাচার জুলুম করব, তুমি ভেবো না। আমি আবু বকর আমি তোমাকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলুন। আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? বেলাল হুজুর
আমার নবীকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। আমার নবীর সাহাবা ছিলেন হযরতে খাব্বাব। নাম নিশ্চয়ই শুনেছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নাম হযরতে খাব্বাব। হযরতে খাব্বাব হুজুরের উপরে এত অত্যাচার জুলুম করেছিল মক্কার মানুষেরা। হুজুরে সারা শরীরে হাতে পায়ে দড়ি বেঁধে, আর সেই দড়িটা একটা ঘোড়ার পিঠের সাথে বেঁধে দিয়ে ঘোড়াটাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল মরুভূমির ওপর দিয়ে। যে খাব্বাব হুজুরকে টেনে টেনে ঘোড়াটা নিয়ে চলে যায়। হুজুরের শরীর যে মরুভূমিতে ঘসরাতে ঘসরাতে হুজুরের শরীর ছিঁড়ে রক্ত বার হতে লাগে। যে তাদের মনে তখনও শান্তি আসে রে। করেছিল কি জানেন? মক্কার মানুষেরা খাব্বাব হুজুরকে করেছিল একটা আগুন তৈরি করে, যে ওই আগুনের যে কয়লা, আগুনের যে ঢেলা বলে, তার ওপরে খাব্বাব হুজুরকে চিৎ করে শুইয়ে দিয়েছিল। বুকের উপরে একটা পাথর চাপিয়ে দিয়েছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় খাব্বাব হুজুরকে মক্কার মানুষেরা বলেছিল, খাব্বাব এখনো সময় আছে, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। আর খাব্বাব হুজুর তিনিও বলেছিলেন ওই সময় কি, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় খাব্বাব হুজুর বলেছিল, এ মক্কার মানুষেরা শুনে রাখো, তোমাদের এই আগুন আমি খাব্বাব আমার শরীরটাকে পুড়িয়ে দিতে পারে, কিন্তু আমি খাব্বাব আমার অন্তরে যে আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে, ওই মহাব্বত ভালোবাসাটাকে তোমাদের ওই আগুন পুরাতে পারবে না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? সাহাবা হুজুররা আমার রসুলকে কিভাবে মহাব্বত করেছিলেন, কিভাবে ভালোবেসেছিলেন, তাদের থেকে আপনাকে আমাকে একটু শিক্ষা নিতে হয়। যদি শিক্ষা নিতে পারি, ভালো যদি বাঁচতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে আমরা একসাথে থাকবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে শরীফ আল্লাহুম্মা। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? আরো জোরে হবে না? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাবো নবীজি রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি চাঁদ, নবীর আলোয় তারা নিজেকে হারায়। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? আকাশের তারকারা মিটি মিটি চাঁদ, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওরে কাবা, ওরে কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও মোর নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আশেপাশে যে সমস্ত ভাই চাচা আছেন, প্রত্যেকে আপনারা মাহফিলের ভেতরে চলে আসেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ছোট্ট করে একটু আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চাইব। তার আগে আমরা সকলেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু সকলে একটু উঠে দাঁড়িয়ে, একটু কাছাকাছি আগে আগে এসে উঠে দাঁড়িয়ে একটু সালামে নজরানা একটু পৌঁছে দিয়া নবী সালাম।
আমার যে সমস্ত ভাই যে সমস্ত চাচা আশেপাশে আছেন প্রত্যেকেই চলে আসে। আল্লাহ ঘরে আমার পরে আপনাদের খেদমাতে আসবে আমার মৌলানা সাহেব ভাই আসবেন, তিনি আসবেন কিছু আলোচনা করে আখিরি দোয়া মোনাজাত করবে। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব সকলে আপনারা চলে আসেন। প্রত্যেকেই জানেন যে সারা রাত অবধি মাহফিলটা হয় না, যে আপনার যে অনেক রাত অবধি হবে তাও নাই। সেই হিসাবে প্রত্যেককে অনুরোধ করব এখনো আপনারা যারা বাড়িতে বসে আছেন আশেপাশে আছেন চলে আসেন। আমরা সকলেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু উঠে দাঁড়িয়েছি, সালাম পড়ব। আসেন সেই সোনার মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচেই আমার আপনার নবী শুয়ে আছে। আমরা তেনার মহাব্বত ভালোবাসা একটু সালাম দিয়া নবী সালাম। তালাল বদর ও আলাইনা মিন শানিয়াতিন এ বিদায় ওয়াজাবার শুকরে আলাইনা মাদালিল্লাহ আগিদায় ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলে এ যে আওয়াজ খুলে দাও আসমান আনের দোয়ার এসেছে নবী দরসার দাও করিতে আল্লাহ ও দিদার ইয়া নবী সালাম। ইয়া হাবিব সাল্লাল্লাহু নবীজি লম্বা আব্দুল্লাহ নবীজি লম্বা আমেনা নবীজির দুদুমা আহালিমা আমার নবীজি রমজান আমাদিনা ইয়া নবী সালাম।